হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমি পিতার দ্বারাই ভালো আছি। পেছনেই পিতা দেখতেই পাচ্ছ, তাই না? চলে এলাম তোমাদের সামনে আবার কিছু একটু কথা নিয়ে। কখনো একটু ফানিগিরি দেখাচ্ছি, কখনো পারলে গানটা করছি, কখনো সোমা লাইফস্টাইল দেখাচ্ছি, বা কখনো থিম নিয়ে কথা বলছি। এটাই তো আমার কাজ। আর টাইমটা পাস হয়, তোমাদের ভালোবাসা পাই, মনটা অন্যদিকে যায় না। কলিযুগ তো, 5 আঙুল সমান না, নানান রকম নারী জাতের মাথায় চিন্তা আসে, যে কারণে একটা কাজ নিয়ে ইনভলভ থাকলে ঠিক আছে। যাই হোক, আমি যে ফানিগুলিগুলো ছাড়ছি, খুব ভালো রেসপন্স আসছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো ফানি ভিডিওর জন্য, এবং বেশিরভাগ 1K উপরে 2K 3K 4K অ্যান্ড লাস্ট 6K অবধি গেছে। রিয়েলি থ্যাংক ইউ সো মাচ। আমাদের ইউটিউব প্ল্যাটফর্মকে থ্যাংক ইউ সো মাচ। তোমরা আমার পরিবার, প্রত্যেক ব্লগারকে থ্যাংক ইউ সো মাচ। এইভাবে সাপোর্ট করো, যাতে এক মা নিজের জীবনীটা তোমাদের সঙ্গে ভালো করে যাতে এগিয়ে যেতে পারে। সেটা হলাম আমি। যার কেউ নেই তার পিতা আছে, আর সঙ্গে দেখবে পিতা একটা খুব অমূল্য না, খুব মূল্যবান একটা গিফট দেয়। যারা সৎ হয়, ভালো পথে চলে, কখনো অনাথ হতে দেয় না। সেটা বিয়ের আগে হোক বা বিয়ের পরে হোক। তোমরা জানো অনেকেই যে কত মানুষ, মেয়েরা বলো ছেলেরা বলো, কাজের বাপের বাড়ির মানুষের সঙ্গে লিঙ্ক নেই, কারো শ্বশুর বাড়ির সঙ্গে ঝামেলা, কার দেখবে স্বামীর সঙ্গে ঝামেলা, সন্তানের সঙ্গে ঝামেলা, সেই মার হবে। আর আমারও যদি মা হতো, আমারও যদি বাবা থাকতো, এই আমি একা হয়ে গেলাম, তাই তো আমরা মনে করি। কিন্তু না, এটা মনে করি না। দেখো, আজও পর্যন্ত আমি যা করে এসছি, একটা সোশ্যাল ওয়ার্কারের মতন কাজও করে এসছি, কারোকে তো আমি কোনোদিনও দুঃখ দিইনি। দুঃখগুলো আপন করেই নিয়েছি, শুধু বেকারণ। কারণ কি, এখনকার জেনারেশনে মানুষরা যারা যাই বলে, তখন তো বোধহয় তখন তারা জন্মই নেয়নি, কিন্তু মায়ের পেট থেকে বেরিয়ে তারা ভবিষ্যবাণী করে নেয় যে মা কেমন কি, অথচ জানে না। কিন্তু যারা সৎ হবে তাদের কাছে পিতা ভালো জিনিসই পাঠাবে। তেমনই আমারও কাছে সবথেকে বড় গিফট দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে মা। দেখো, মা আমি অনেক বলেছি, আমি সব জায়গায় রানীর মতন বসেই খেয়েছি, খড়গপুরেও খেয়েছি, বা হলদিয়াতে থাকতাম, ওখানেও কাজ করতো, মা বলতাম। এখানে এসে এক মা এসেছিল, সে রান্নাবান্না করতো, মা বলতাম। কিন্তু তার থেকেও বেটার দিয়েছে পিতা। এটাই তো সময়ের অপেক্ষা করে, যে দেখি মেয়েটা ধৈর্য কত। আলটিমেটলি কী রেজাল্ট পেলাম, এমন দিল, সারা জীবনের জন্যই মা দিয়ে দিল। যে নে, তোর কাছে মা পাঠাচ্ছি, তুই তোর কাছে সারা জীবন থাকবে, তুই কোনো চিন্তাই করিস নি, সব ভুলে যা, সমাজও ভুলে যা, নিজের মানুষও ভুলে যা, আমি তো আছি। ওই জন্যই তোকে সব থেকে বড় গিফট দিয়ে দিলাম, সারা জীবন তোর কাছে থাকবে। পেয়ে গেলাম মা। আর কাকে দরকার? কাউকে দরকার নেই। তো যার ভালো হবে না, তার ঠিক ভালো হবে। তো যাই হোক, মা পেয়েছি, মায়ের কদর আমি রাখবো। মা সবসময় এখানেই থাকবে, এবং খুব চেনা জানার মধ্যে। অনেক দিন মায়ের সঙ্গে 15-20 বছর পর দেখা। এই মা মানে আমার শ্বশুর বাড়ির থেকে রিলেটেড একটা। দ্বিতীয় হচ্ছে আমার দাদু ঠাকুমা, আমার বাবার বংশ বাঁকুড়া, ওখান থেকে রিলেটেড। গুলিয়ে মুলিয়ে একই জায়গায় এসে দেখা, সাডেনলি। দেখেছো পিতার পরীক্ষা সফল হয়।
তাহলে এখনকার জেনারেশনের মেয়েরা ছেলেরা বা অন্য যাই হোক যারা XYZ বড় বড় কথা হলো বলে দেয় মাদের ব্যাপারে, বিশাল অভিশাপ দেয়। কি হলো, আমি তো আমার দিকে পারফেক্ট আছি, দিল তো মা। কিন্তু যারা বলে তাদেরই বোধহয় মায়ের অভাব, মা থেকেও মা পায় না। হ্যাঁ পায় কারা, অনেক মেয়েরা আছে যে যখন ঝাঁটা জুতো লাত খাবে তখন খুঁজবে মাকে, এরকম আছে। তো ওরকম দরকারই নেই, তাই তো পেয়ে গেছি গিফট এবং বেশ ভালো আছে, শান্তিতে আছে। পিতাকে ডাকো, ফল পাও। নেক্সট ব্লগ নিয়ে আসছি, রুগী কাকে বলে, রোগ কাকে বলে, এই থিম নিয়ে। চোখ রাখবে কিন্তু, ঠিক আছে? আর ফানি ভিডিওর জন্য থ্যাংক ইউ সো মাচ।